আমি এক্ষুনি একটা ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু সেখানে আমি নামটা ভুল বলেছিলাম, তাই মনে করলাম আবার আমাকে বানানো দরকার। যদি আমার এতটুকু উদ্যোগে একটু বলাতে যদি আমাদের ওই মেয়েটা একটু হলেও জাস্টিস পায়। পড়তে গেছিল চেস্টের ডক্টর হবে বলে, ডক্টর মৌমিতা। আসলে না, মাথাটা ঠিক নেই। যেখানে যা খবর দেখছি সেটা হয়তো ইউটিউবে হয়তো দেখছি, সেখানে যার নাম করছে সেটাই আমি শুনে ভাবছি ওই হয়তো, ওর হয়তো এটাই নাম। সেটা নামের থেকে বেশি ওর সাথে কি হয়েছে ওটা ভেবেই হয়তো ভেতর থেকে প্যানিক এতটাই হয়ে আছি যে অতটা আমি গভীরভাবে দেখিনি যে অ্যাকচুয়ালি ওর নামটা কি। মেয়ে তো, সন্তান তো, হয়তো ও অন্য কারোর সন্তান, কিন্তু আমিও তো মা, আমিও তো জন্ম দিয়েছি আমার বাচ্চাদেরকে, তো আমিও তো বুঝি একটা মেয়েকে যদি ধর্ষণ করা হয় কতটা কষ্টের হয়, তার উপর আবার নৃশংসভাবে খুন করা হয়েছে। এইভাবে খুন কেন হতে হলো আমি তো ভেবেই পারছি না। সে তো ডক্টরি পড়তে গেছিল, সেখানে কোনো খারাপ ড্রেস সে পরেনি, খারাপ জামা কাপড় সে পরেনি যে তাকে উত্তপ্ত করেছিল কোনো পুরুষ মানুষকে তার জন্য করতে বাধ্য হয়েছে। 36 ঘন্টা কাজ করার পর সে রেস্ট নিতে গেছিল। এটা পরের কথা যে সে সেমিনার হলেতে কি করে রেস্ট নিতে গেল, এটা আমার মাথায় আসছে না। তাদের কি কোনো আলাদা কোনো রুম নেই রেস্ট নেওয়ার? সেটা আমার মাথায় আসছে না। বাইরের লোক কি করে একটা আর্যকর হসপিটালে ঢোকে? এত বড় হসপিটাল, অনেক দিন ধরে শুনে আসছে একটা আর্যকর হসপিটাল, খুব বড় হসপিটাল, খুব ভালো ভালো ডক্টর সেখানে বসেন। আজকে এরকম হসপিটালে যদি এমন কাজ হয়, কিছু কিছু কলেজে ছেলে মেয়েদের সাথে যেসব র্যাগিং করা হয়, যখন শুনতাম আগে আমার সন্তানদের তখন নিয়ে খুব ভয় হতো যে কলেজে কি করে পড়বে। কিন্তু না, দেখলাম না, যেখানে করা হচ্ছে সেখানে, তা বলে সব কলেজে হয় না। কিন্তু এই হসপিটালে যে এমন কাজটা হবে ওর মা কি জানতো? তাহলে কি মেয়েকে শেখাতো, হ্যাঁ মা তোর একটা স্বপ্ন, তুই চেস্টের ডক্টর হবি, হ, আমি আর তোর বাবা যেমন করে হোক কষ্ট করে হলেও তোকে পড়াবো। এটাই তো প্রতি মা বাবা বলে। দিনের পর দিন রাতের ঘুম নষ্ট করে ছোটোর থেকে যে তিল তিল করে বড় করেছিল মেয়েকে, একদিন নিজের পায়ে দাঁড় করাবে বলে। ও যখন পাঠিয়েছিল, তার মা যখন পাঠিয়েছিল বা ও যখন গেছিল, ও কি ভাবতে পেরেছিল যে এইভাবে ওকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? মৃত্যু এমনিতেই অনেক কষ্টের, তারপর আবার এইভাবে কেন? কিছু বিকৃত পুরুষদের জন্য এই কষ্টগুলো মেয়েদেরকে নিতে হয় কেন? সবাই না, সবাই এই চোখে দেখে না। একটা বাচ্চাকে ছাড়া হয় না, 2 বছর বাচ্চাকে। একটা বৃদ্ধ মানুষ পাউরুটি খেতে চেয়েছিল, তাকেও ধর্ষণ হতে হয়েছিল। ওদের ঘরেও কি মা আছে? আছে, ওদের ঘরে মা আছে, বোন আছে, বউ আছে, দিদি আছে, হয়তো সবাই আছে, কিন্তু ওদেরকে ওই চোখে দেখে না। আমাদের ঘরের বাচ্চাদেরকেই দেখে ওরা, জানি না কেন। ট্রেনে বাসে চড়তে গিয়ে যেখানে সেখানে টাচ করা, অফিস কর্মস্থলে যে কোনো কর্মস্থলে গিয়ে সেখানে গিয়ে হ্যারাসমেন্ট হতে হয়। ধর্ষণ কি শুধু শরীর ছুলেই হয়? রক্তক্ষরণ হলে হয়? ধর্ষণ এইভাবেও হয়। মেয়েটাকে বলা হচ্ছে, মানে মেয়েটা যখন মারা গেছিল দেখেছিলেন যে স্যার বা ম্যাডাম, উনি বলছেন বাড়িতে ফোন করে ও নাকি আত্মহত্যা করেছে। স্যার বা ম্যাডাম, আপনাদের ঘরেও তো নিশ্চয়ই
মা বোন মেয়ে বউ সবাই আছে, একটু নিজের মনুষ্যত্বটা জাগান না। সঞ্জয়কে তো ধরে ফেললেন, আরও যে বাদবাকি যে লোকেরা রয়েছে ওর সাথে জড়িত, ওদেরকে একটু তাড়াতাড়ি ধরুন না। দেখবেন আপনার ঘরের মেয়েরাও ভালো থাকবে, আমাদের ঘরের মেয়েরাও ভালো থাকবে। এইসব করার মানে কি এটা যে মেয়েদের কোমরটাকে ভেঙে দিচ্ছে যাতে বাইরে গিয়ে কাজ করতে না পারে, খুঁটে বেচে খেতে না পারে? একই খরচা করে একটা ছেলেকে বড় করা হচ্ছে, সেই একই একই স্কুলে পড়িয়ে একটা মেয়েকেও তাই। তাহলে একটা ছেলে যখন করতে পারবে কাজ, একটা মেয়েকেও করতে হবে, কেননা এখন দিনই এমন হয়ে গেছে যে একার পক্ষে সম্ভব না। সংসারের কথা বলছি। আর যদি নিজের পায়ে দাঁড়ানো হয়, একটা ছেলে যদি দাঁড়াতে পারে একটা মেয়েও পারবে। তাহলে মেয়েদের সাথে এরকম কেন? ও কি কোনো কিছু শিকার হয়েছিল? এগুলো কি কোনো প্ল্যান ছিল? যাই থাকুক, আমার জানার দরকার নেই। আমি বা আপনারা নিশ্চয়ই সবাই আমরা চাই এটার বিচার হোক, ও যেন বিচার পায়। যে কষ্ট দিয়েছে ওকে, যেভাবে এই পৃথিবী ছেড়ে ওকে যেতে হয়েছে, সেই কষ্ট দিয়ে যেন ওদেরকে মারা হয়। ব্যাস এতটুকু চাই। আসুন না, আমরা তো রোজই রিলস বানাই, রোজই কিছু না কিছু ভিডিও বানাই সোশ্যাল মিডিয়ার সামনে আসার জন্য। একটু ওর জন্য আসি, ওর জন্য এসে কিছু অন্তত এতটুকু হলেও যদি করি, কিছু বললে যদি কিছুটা যদি কাজ হয়, কিছুটা যদি জাস্টিস পাওয়া যায়, দেখি না আমরা আমাদের মতো চেষ্টা করি। আর কিচ্ছু না, বাস বিচার চাই এর।